আমাদেরকে যে এই মারা হচ্ছে, হামলা করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেগুলোতে তাদের কোনরূপ কোনো ভাবান্তর নাই, বরং তারা যারা খুন করছে এই পুলিশ বাহিনী এবং যারা আমাদের উপর আক্রমণ করছে এই ছাত্রলীগ যারা, তাদের পক্ষেই তারা কথা বলছে, তাদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। শুধুমাত্র এতটুকু চাইবো যে আমাদের যারা অভিভাবকরা আছেন, আমাদের অভিভাবকরা, আমরা শুধু শিক্ষার্থীরা রাস্তায় আর পারছি না, আমরা আমাদের অভিভাবকদেরকে আমাদের সাথে চাই, বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ আছেন তাদেরকে আমাদের সাথে চাই। প্রেক্ষাপট এখানে যারা উপস্থিত আছেন তারা জানেন, এবং দর্শকরা যারা, তারাও জানেন যে গত 1.5 মাস ধরে আমরা শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করে আসছি। এই যে যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি সেটা এবারই প্রথম নয়। 2013 সালে আমাদের অগ্রজরা আন্দোলন করে গেছেন। আমরা যখন ক্যাম্পাসে আসলাম, আমরা তখন ক্যাম্পাসের জুনিয়র। 18তে আমরা এই আন্দোলনে পার্টিসিপেট করেছি, 2018 আন্দোলনে। তখন রক্ত, ত্যাগ, জেল, জুলুম, রিমান্ড এগুলোর ভিতর দিয়ে গিয়ে শেষমেশ আমরা একটা খণ্ডিত সফলতা পেয়েছিলাম। কারণ 18 যে পরিপত্র, সে পরিপত্রের মধ্যে আমাদের যে দাবি ছিল সে দাবির পূর্ণাঙ্গ প্রতিফলন ছিল না। আমরা কোটা সংস্কার চেয়েছিলাম, কিন্তু সামগ্রিকভাবে কোটা বাতিল করা হয়েছিল। এটা একটা যেমন লুফল সেখানে ছিল। আরো কথা ছিল যে আমরা প্রথম শ্রেণী থেকে নিয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত সব চাকরিতেই আমরা কোটার যে প্রথা সেটা একটা যৌক্তিক সংস্কার চেয়েছিলাম, কিন্তু সেটা না করে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হলো। তো এই অবস্থায় চলছিল গত 5-6 বছর ধরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 5ই জুন হাইকোর্টের একটা রায়ের মধ্য দিয়ে 18 পরিপত্রকে বাতিল করা হয়, এবং যে 56% কোটা আছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। তো এই দীর্ঘ সময় ধরে, প্রায় 1.5 মাসের মতো একটা দীর্ঘ সময়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ একটা আন্দোলনের ভিতর দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা কোনো উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে যায় নাই, কোথাও কোনো ভাঙচুরের মধ্য দিয়ে যায় নাই, শিক্ষার্থীরা তাদের মতো করে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কুমিল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর, এমন কোনো জায়গা নেই যে জায়গাটাতে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়নি। আজকে সব থেকে দুঃখের বিষয়, আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, আমরা অন্তত 6 জন শিক্ষার্থী নিহত হওয়ার আমরা খবর শুনেছি, রংপুরে, ঢাকায়, চট্টগ্রামে। আমরা যারা এই দেশের নাগরিক এবং বর্তমানে শিক্ষার্থী সমাজ আছে, আমরা যখন দেখি যে আমাদের ভাইদের কিভাবে গুলি করে হত্যা করা হলো, আমাদের বোনেদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে সবাই, কিন্তু রাষ্ট্রযন্ত্র, আমাদের শিক্ষার্থীরা যারা আছে তার দাবির প্রতিও তাদের কোনো কর্ণপাত নাই। এবং একই সাথে আমাদেরকে যে এই মারা হচ্ছে, হামলা করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেগুলোতে তাদের কোনরূপ কোনো ভাবান্তর নাই, বরং তারা যারা খুন করছে এই পুলিশ বাহিনী এবং যারা আমাদের উপর আক্রমণ করছে এই ছাত্রলীগ যারা, তাদের পক্ষেই তারা কথা বলছে, তাদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। তখন আমরা চূড়ান্ত ভাবে চূড়ান্ত ভাবে আমরা লজ্জিত হই। যারা দেশের শাসক গোষ্ঠী আছেন তাদের এই যে আচরণ, সে আচরণকে কোনোভাবেই আমরা এটা বরদাস্ত করতে পারি না, আমরা এটা মেনে নিতে পারি না। আমার আজকে কথা বলবার আসলে শক্তিও নাই ওই অর্থে। সারাদিনের ক্লান্তি, এবং একই সাথে আমরা যখন দেখি যে আমাদের ভাই বোনেরা এখনো বিভিন্ন জায়গায় তারা ফাইট করে যাচ্ছে। এখন আমাদের কাছে সংবাদ আসছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠিক যে সময়টাতে আমরা টকশো করছি, তখনও খবর আসছে যে সেখানে যে কোনো সময় ছাত্রলীগ আবার অ্যাটাক করতে পারে। গত সারাটা রাত গেছে জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরা, তারা ঝুঁকির মধ্যে ছিল। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু ভিসি সে বাসার গেট খুলে দিয়ে ছাত্রলীগ এবং পুলিশকে সেখানে নিয়ে এসে শিক্ষার্থীদের উপরে হামলা করিয়েছে। আমরা দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আছেন তারাও ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, বিশেষত হলপাড়ার যে হলগুলো আছে, আর্টসের যে হলগুলো, কমার্সের যে হলগুলো, সেই হলগুলোতে ছাত্রলীগ একটা নারকীয় তাণ্ডব করছে। ছাত্রলীগের যে নেতৃত্ব, তারা বলছে যারা কোটা আন্দোলনে যাচ্ছে তাদেরকে রুম থেকে ধরে নিয়ে আসা হবে। এই যে হুমকি, এগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হচ্ছে। আমরা একেবারে স্বাভাবিক প্রশ্ন করতে চাই যে আমাদের দেশ, আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে আমরা যে নাগরিক, আমরা কি আসলেই নাগরিক? এই প্রশ্নটা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা কি ন্যূনতম নাগরিক যে মর্যাদা আমাদের পাওয়ার কথা ছিল, মানবিক যে মর্যাদার কথা বলে দেশ স্বাধীন হলো, তার কি কোনো কিছু আদতে এখানে অবশিষ্ট আছে? আসলেই কি এটা একটা রাষ্ট্র? এটা কি কোনো মানবিক মর্যাদা আমাদেরকে দিচ্ছে? আমরা কি আসলেই আসলেই কি আমরা
মানে এখানে কোনো গণপ্রজাতন্ত্রী যে বলা হয়, মানে একটা স্বাধীন রিপাবলিক কিনা যে বলা বলতে হয়, বাংলাদেশকে, হ্যাঁ, বাংলাদেশকে কি আসলে রিপাবলিক হিসেবে অবশিষ্ট আছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভিতরে তৈরি হচ্ছে। আমরা আসলে আর অতিরিক্ত কিছু বলতে চাই না। আমরা শিক্ষার্থীরা আসলে খুবই কষ্টের মধ্যে আছি। শুধুমাত্র এতটুকু চাইবো যে আমাদের যারা অভিভাবকরা আছেন, আমাদের অভিভাবকরা, আমরা শুধু শিক্ষার্থীরা রাস্তায় আর পারছি না। আমরা আমাদের অভিভাবকদেরকে আমাদের সাথে চাই। বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ আছেন তাদেরকে আমাদের সাথে চাই। আমরা মনে করি যে দেশের সকল মানুষের এই শিক্ষার্থীদের দাবি, যে সেই দাবির পক্ষে এসে মাঠে নেমে আসার সময় হয়ে গেছে। আর ঘরে বসে থাকার সুযোগ নেই।